এত কসরত করো না, হাড়গোড় ভেঙে যাবে যে। হ্যাঁ, এ হার সে হার নয় মহারাজ যে ভেঙে যাবে। তাহলে আমি একবার চেষ্টা করে দেখি, কি বলে? কি হলো মহারাজ? আর হলো, এই রে, মনে হচ্ছে গেল গেল গেল। খুব লেগেছে? এই খুব লেগেছে, এই জন্যই না তোমার সঙ্গে আমি ভোরবেলা বেরোই না। এই জন্যে বলে যত দোষ নন্দ ঘোষ। কি বললে মন্ত্রী? না না, কিছু না কিছু না, বলছিলাম যে তাহলে কি ফিরে যাবেন? তা কি করবো, তোমার মুখ দেখবো? তাহলে চলুন আর কি। জয় 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 গোপালের জয়, জয় দানবীর গোপালের জয়। এখানে আবার গোপাল এলো কোত্থেকে? গোপাল নয় মহারাজ, গোপালের গুণগান জয়ধ্বনি ইত্যাদি ইত্যাদি এসেছে। মানে? মানেটা খুব সোজা মহারাজ, ওই যে বেটার ছেলে গঙ্গা স্নানে যাচ্ছে, ওই গোপালের নামে জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে। সে কি, রাজ্যটা আমার, রাজ্যের রাজা আমি, কালুকে আমার নামে জয়ধ্বনি না করে গোপালের নামে করছে। তাহলেই বুঝুন মহারাজ, বেটাকে এত মাথায় তুলে কি করেছেন আপনি। দেখুন না, বেটা টেকো কবে আবার আপনার জায়গায় রাজা না হয়ে বসে। কি বললে মন্ত্রী? আমার জায়গায় রাজা হয়ে বসবে? না না, সে কি কখনো হয় নাকি? আমি কখনো এরকম কথা বলতে পারি নাকি? না 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 না। আর অসুরের মতো সুর করে গান গাইতে হবে না। বলো তো, বেটা গোপালের এত গুণগান করছে কেন লোকটা? এক্ষুনি জেনে নিচ্ছি মহারাজ। জয় জয় দানবান গোপালের জয়। এই যে পুণ্যবান, বলি এত গুণগান করছো কেন গোপালে? কি যে বলেন, গোপালের মতন দানবীর আছে বলেই তো কত লোক এখনো এই রাজ্যে ঠিক মতো করে বেঁচে আছে। আর আমিও আছি, যে কোনো দরকারে সে টাকা দিয়েই হোক আর বুদ্ধি দিয়েই হোক, গোপাল আমাদের সাহায্য করবেই। বটে। দেখলেন তো মহারাজ, দেখলেন কি করেছে বেটা নাটা টেকোটা। আচ্ছা, তাহলে তো দেখতে হয় গোপাল সত্যিই দানবীর নাকি সবটাই লোক দেখানো। বটেই তো, বটেই তো। কিন্তু কিভাবে বলো তো মন্ত্রী? আরে এসো এসো গোপাল, তুমি এলে আর সভা যেন আলোয় আলো হয়ে গেল। কি যে বলেন মহারাজ! ঠিকই তো বলেছেন মহারাজ, তুমি হচ্ছ এই সবার সূর্য। মা গো মা, মন্ত্রীর মুখে গোপালের প্রশংসা। বেটারা নিশ্চয়ই কোনো ঘোট পাকাচ্ছে। কি বললে মন্ত্রী? আমার মুখের কথাটা একেবারে কেড়ে নিলে। আজ আবার কি নাটক শুরু হলো কে জানে। তা গোপাল, তুমি কি কোনো ওই উপাধি টুপাধি নিয়েছো নাকি? কি যে বলেন মহারাজ! এই রাজ্যের আপনিই তো একমাত্র রাজাধিরাজ। কিন্তু লোকে তো তা বলছে না গোপাল। মানে? মানেটা হচ্ছে যে রাজ্যের লোকজন যে তোমায় দানবীর টানবীর বলে যখন তখন তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে। ও, এই ব্যাপার। না না মহারাজ, ওরা আমাকে খুব ওই ভালোবাসে, আর হয়তো কবে কিছু দিয়েছি টিয়েছি বলে হয়তো এইভাবে বলেছে। ওই 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 তানবীর টানবীর কিছু নয় মহারাজ। গোপাল, ওরে বাবা, চোখ টেপা টেপি, তাহলে মন্ত্রীর আবার অন্য কি মনে হয়? হ্যাঁ, আমার তো মনে হয় এই দান টানের পেছনে
নিশ্চয়ই তোমার কোনো ধান্দা টান্দা আছে। না না মন্ত্রী, এইটা কিন্তু তুমি ঠিক বললে না। মহারাজ, গোপালকে আমি তো আর আজ থেকে দেখছি না। আমি ঠিক জানি ও কিছু করবে বা পাবে বলেই এই দান টান করছে। আমিও কিন্তু গোপালকে অনেকদিন ধরেই চিনি মন্ত্রী, আর আমিও জানি যে ও কিন্তু কখনোই এরকম কাজ করতে পারে না। আচ্ছা, কি ব্যাপারটা হলো? হঠাৎ আমার দান করা নিয়ে এরা দুজন পড়লো কেন? ঠিক তো বুঝতে পারছি না। কিন্তু আমিও গোপালকে একেবারে হাড়ে হাড়ে চিনি মহারাজ। ও নিজের কাজ ছাড়া এক পাও এগোয় না। তাই আমার আদরের গোপালের নামে বাজে কথা। মন্ত্রী, যাও 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 যাও, তুমি আমার রাজ্য থেকে দূর হয়ে যাও তো, দূর হয়ে যাও। ভগবান, এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। দে মা, কোল ভরে দে, নয়তো তুলে নে। বাড়িতে কেউ নেই নাকি? কে কে? আরে ও বাবা, সাধু বাবা। মানে ঠিক আপনাকে তো। চিনবি কি করে রে পাগলা? সোজা হিমালয় থেকে নেমে এলাম আজই। ও, তাই নাকি? হ্যাঁ রে, ওখানে এত ঠান্ডা আর এখানে এত গরম, পারা যাচ্ছে না রে। তা বাইরে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। দূর পাগলা, আমি তো সন্ন্যাসী মানুষ, তাই আমি কি তোর মতন গৃহীর ঘরে ঢুকতে পারি? ও, তাহলে আসবেন না? নিহত আসতামই না, কিন্তু এত শুনলাম তোর কথা নবদ্বীপে এসে। আমার কথা? হ্যাঁ রে পাগলা, রাজ্য শুধু লোক তোর নামে পাগল, আর তোর নাম করা মানে তো আমার বাল গোপালের নাম করা রে। সাধু বাবাও দেখছি মহারাজ আর মন্ত্রীর মতো করে কথা বলে। হ্যাঁ, তাই তোকে দেখতে এলাম একবার। কে গো? মা, এই যে এক সাধু বাবা গো। ও, তুমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো? কি মানুষ গো তুমি! আরে বাবা, আমি কি দাঁড় করিয়ে রেখেছি নাকি? উনিই তো ভেতরে আসতে চাইছেন না। বটে তো, বটে তো, উনি তো সন্ন্যাসী মানুষ, তা বাইরেই ওনাকে থাকার একটা ব্যবস্থা করে দাও না। ও, তাই না? আচ্ছা আচ্ছা, আমি দেখছি দেখছি। দেখছি না, দেখছি না, এক্ষুনি ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, এত ব্যস্ত হওয়ার কি আছে? সবই তো এলাম হিমালয় থেকে। হ্যাঁ, সোজা হিমালয়! আমি তো ভাবতেই পারছি না, আমার কি ভাগ্য! কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও না, যাও, বাইরে একটা থাকার ব্যবস্থা করো সাধু বাবার। ওনাকে সেবা যত্ন করতে হবে না? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। এখন কোথায় বাঁশ খুঁটি পাই এই অবেলায়? সেসব জোগাড় করে একটা মোটামুটি থাকার ব্যবস্থা করতে হবে সাধু বাবার। কিন্তু আমি ভাবছি, ওই সাধু বাবার কথার মধ্যে যেন মহারাজ আর মন্ত্রীর বলা কথাগুলোই মিলে যাচ্ছে। কি জানি বাবা, কেমন যেন সব ভুলেই যাচ্ছে। আরে কিছুতেই ভক্তি শ্রদ্ধা আসছে না তো। কি গো গোপাল, এই সময় হন্তদন্ত হয়ে কোথায় চললে? আর বলো কেন, পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে একসাথে। উমা, মাথা এত গরম কেন গো গোপাল? গরম কি আর সাধে? ও, তো তোমার কথাই মনে পড়ে গেল। আবার তুমি কি মনে করাবে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলছি, ওই সভাতে তুমি হয়তো দেখতে পাওনি, কিন্তু আমি দেখেছি। বলো কি? আরে বাবা, সেইটাই তো বলতে চাইছি তখন থেকে তোমাকে। দুষ্টু। বলছো কি? মহারাজ আর মন্ত্রীর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু ওই আজকের সাধু বাবা যে সোজা হিমালয় থেকে, না, মাথাটা কেমন যেন ঘুরোচ্ছে মনে হচ্ছে। বাবা, ঠিক করে আর করুন বাবা, কোন রকম লজ্জা করবেন না বাবা। সে আর বলতে হবে না, হিমালয় তো থাকতাম শুধু ফল আর মূল খেয়ে, তাও কখনো মাসে একবার, আবার কখনো বছরে একবার। মা, কি কষ্ট, কি কষ্ট! এ পাগলা, তাকিয়ে আছিস যে গোল গোল করে? খুব অবাক হয়ে যাচ্ছিস কথা শুনে না? না মানে, বুঝেছি বুঝেছি, আরে সবে তো শুরু, আরো কত কথা শুনবি আর অবাক হয়ে যাবি।
নিন বাবা, আহারের মধ্যে আর কথা বলবেন না। হ্যাঁ, কতদিন কথা বলিনি। আসলে হিমালয় তো শুরু বরফ আর বরফ, মানুষ কোথায়? দাদু। নি, এবার তাহলে আহার শুরু করি, কেমন? হ্যাঁ হ্যাঁ। বলছি যে কদিন তোদের এখানে থাকলে তোদের অসুবিধে হবে না তো? কি যে বলেন বাবা। তাহলে কদিন এখানে থাকি, তারপর না হয় গোপাল বাবাজির মনের মানে পুণ্যের খবর নেব। আমার আবার বাপ পুণ্যের কি খবর? বাহ, লোকে সাহায্য করে তো পরম পুণ্যের কাজ রে পাগলা। লোকে বলছে, কি বলছে? এই যে তোর মতো ভালো লোক আর নেই এই রাজ্যে, তোর মতো এত বড় মন কারণ নেই, এইসব আর সেটাই তো ঠিক বুঝতে পারছি না যে কে আপনার কানে কানে গিয়ে কথাগুলো বলে আসলো। নিন বাবা, আহার করতে থাকুন তো। ঠিক আছে, আগে একবার দেখতে হবে এই সাধু বাবা কি সত্যি সত্যি সাধু বাবা নাকি ভেকধারী। আসুন আসুন বাবা, হ্যাঁ আসুন। আহারের পর হাত ধুতে কি এত দূরে আসতে হয়? আসলে ওখানে তো আমাদের মতো গৃহীরা হাত ধোয়, তাই আপনাকে একটু ওই দূরে নিয়ে এলাম। ভালোই করেছিস রে পাগলা। এবারই তো হবে আসল খেল। ভালো করে কাদার মধ্য দিয়ে হাঁটাতে হবে সাধু বাবা। হ্যাঁ এ বাবা, কি রে পাগলা, পায়ে নরম নরম কি লাগলো যেন? ও বাবা, এই ওদিকে যে কাদা রয়েছে আর ওতেই পা দিয়ে ফেলেছেন আপনি। ও, তাহলে এখন উপায়? এই তো পাশেই পুকুর আছে, হ্যাঁ, আমি নিজে আপনার পা ধুইয়ে দেব। তোর কথা শুনে যে খুব আনন্দ পেলাম তো পাগলা। এবারেই তো বুঝবো যে কে পাগল আর কে ছাগল। এই তো হ্যাঁ, এবার পাটা দিন, হ্যাঁ আমি ঘষে ঘষে কাদা তুলে দিচ্ছি। দে, 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 দে। হ্যাঁ, এবার ভালো করে দি ঘষে। ওরে পাগলা, তুই কি আমার পায়ের চামড়া তুলে নিবি নাকি? না না, কাদাগুলো যে খুব শক্ত হয়ে বসে আছে আপনার পায়ের উপর। ওরে বাবা, লাগছে রে পাগলা। এই তো হয়ে গেছে, হ্যাঁ। কাজে ব্যথা করে দিলি রে। চলুন বাড়ির কাছে গিয়ে আমি পা টিপে দেবো। হ্যাঁ, তোকে যত দেখছি পাগলা ততই অবাক হয়ে যাচ্ছি। আরে তোর মনের কোনো তুলনাই নেই। কি যে বলেন বাবা। হ্যাঁ নিন, চলুন এবার। কি আরাম, কি আরাম। কেমন লাগছে বাবা? ওরে পাগলা, তোর খুব ভালো হবে, দেখবি খুব ভালো হবে রে তোর। দাঁড়াও না, ভালো হওয়াচ্ছি। যা ভেবেছি ঠিক তাই, বেটাকা ঠক। এই তো পায়ের আসল রং বেরিয়ে গেছে। বলে কিনা হিমালয় থেকে এসেছি। দাঁড়াও, কালকেই আমাকে ঠকানোর মজা দেখাচ্ছি। তা বাবা, ওই পুকুর পাড়ে একটু বসবেন নাকি? তা আপত্তি নেই। দেখবেন সাবধানে পায়ের খড়ম দুটো যাতে না পড়ে যায় পুকুরে। না। আচ্ছা বাবা, আপনার পায়ের হাঁটুর ওপর আর হাঁটুর নিচে এই দুরকম রং কেন বাবা? এটা কি করে হলো? না, সেরকম কিছু নয়। কি করছেন বাবা? কি করছেন? পড়েই গেল সেই খড়ম দুটো পুকুরে। তাতে কি হয়েছে? আমার জুতো পরেই হাঁটবেন আপনি। অবশ্য গৃহীর ব্যবহার করা জিনিস কি আপনার চলবে? না, একেবারেই চলবে না। তাহলে আর কি, চলুন খালি পায়েই আপাতত এগোনো যাক। অগত্যা। দেখো না বাছাধন, তোমার পায়ের কি অবস্থা করি। বাবা, কি হলো বাবা, লাগছে? না, ওরে হ্যাঁ বুঝতে পারছি তো বাবা, পায়ে খুব কষ্ট হচ্ছে। দূর পাগলা,
হিমালয়ের সন্ন্যাসীদের আবার ও কষ্ট কি? সেই তো চলুন চলুন চলুন। হ্যাঁ, পায়ের অবস্থা না আরো লড়ছাড়ে করবো। হ্যাঁ, ব্যাটা আমার সঙ্গে ঠকবাজি। না, আর পারা যাচ্ছে না। এই তো বাবা, আমরা এসে গেছি, আর একটু। ও, পায়ের তলা দিয়ে যে রক্ত বেরোচ্ছে। এই তো, এই এসে গেছি। হ্যাঁ, নিন এবার বিশ্রাম নিন, বিকেলে আবার বেরোবেন তো বাবা? কোথায় আবার বেরোবো? বাহ, আপনি আমার বাড়িতে এসে আমাদের ধন্য করেছেন। সেই উপলক্ষে আপনার সামনে কিছু গরিব লোককে বস্ত্র দান করব। আপনি না গেলে হয়? হ্যাঁ, তো তোর জন্য কি আবার হাঁটতে হবে নাকি? তা তো একটু হবেই বাবা, তবে কিনা ওই মানে হিমালয়ের থেকে কাছে। সর্বনাশ, ধরে ফেলবো নাকি? আচ্ছা, সে দেখা যাবে খন। উনি মা বাপরে, অত ছড়া পচি। কেমন মজা বাছাধন, আরো দেখবে, দেখাই না। বলো দাদু, এমন জরুরি তলব কেন? শোন, বিকেল বেলা কয়েক হাঁড়ি জল গরম করতে পারবি তোরা? ও কোনো ব্যাপারই নয়, হয়ে যাবে। হ্যাঁ, তবে সাবধানে। আমাদের কোথায় আসতে হবে? তাহলে শোন তোরা, তাহলে আসল মজা হবে বিকেল বেলা, বলো? ঠিক তাই। নে এবার তোরা বাড়ি যা, আর আমি সাধু বাবাকে আসল মজা দেখাতে যাই। বাবা, ও বাবা। কে কে? ও পাগলা, আয় বাবা, আয় আয় আয়। তুই ঘুমিয়ে পড়েছিলাম। নিন এই খড়ম দুটি পায়ে গলিয়ে নিন, অনেক কষ্টে পুকুর থেকে উদ্ধার করেছি। বাবা বাবা, তা এখন কি অনেকটা হাঁটতে হবে নাকি রে? না 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 না, বেশি নয় বেশি নয়। চল চল তাহলে। অনেকটা হেঁটে এলাম তোরে পাগলা। আর একটুখানি বাবা। বাবা, আরো একটুখানি। সেরকম হলে ওই 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 পাথরটার উপর একটু বিশ্রাম করতে পারেন বাবা। যা গরম, পাথরটাও তো গরম হয়ে আছে। না না, ওটা তো ছায়াই আছে। ওরা কি কাজটা করতে পারলো? হ্যাঁ, ওই তো মাটি ভিজে আছে। বেশ, তাহলে বসা যাক। হ্যাঁ, বসুন তাহলে বাবা, হ্যাঁ? ভালো করে বসুন। সত্যি তুই একটা পাগলা ছেলে রে আমার। বসি, হ্যাঁ? এই কি হলো বাবা, কি হলো? গেল গেল এই কি গেল বাবা? গেল, আমার পেছন পুড়ে পুড়ে ছাই হয়ে গেল। সে কি, ছায়ায় থাকা পাথর গরম? এই তো আমি বসছি, এই দেখুন না। না 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 না, গরম নয়, মনে হচ্ছে হিমালয় ডাকছে। আমি যাই যাই আমি। একবার আমার বাড়িতে। না 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 না, তুই তুই তোর বাড়ি থেকে আমার ঝোলাটা নিয়ে আয় বাবা, পাগলা, যা যা যা। হ্যাঁ, এই যাচ্ছি, আপনি একটু বসুন। এই ধর ধর ধর, সাধু পালাচ্ছে। আর ধরা যাবে না গোপাল দাদু, যা জোরে ছুটছে না। সে পালাক, কিন্তু যা শাস্তি পেয়েছে বেটা সারা জীবন মনে রাখবে। কি হলো রাজবৈদ্য মশাই, মহারাজ আজ এত দেরি করছেন কেন? ওনার সারা শরীরে খুব ব্যথা। ও, তা আসবেন তো সভায়? তা গোপাল, তোমার ওই সাধু বাবার কি খবর? সাধু বাবা আবার হিমালয়ে পালিয়েছে। ও মা, তাই? শুধু একটাই আফসোস রয়ে গেল, ওটা কে ছিল বুঝতে পারলাম না। কি করবে বলো গোপাল, সব ইচ্ছে তো সবার আর পূরণ হয় না বলো। ওই তো মহারাজ এসে গেছে, কিন্তু উনি এরকম খোঁড়াচ্ছেন কেন? পায়েই তো ওর যত ব্যথা। আরে মহারাজ তো ভালো করে বসতেই পারছেন না। শোনেও তো খুব ব্যথা। পায়ে ব্যথা, পিছনে ব্যথা, তাহলে কি মহারাজকে প্রণাম করা যাবে না পা ধরে? কেন যাবে না? আলবাদ যাবে।
তাহলে যাই, মহারাজকে একটা প্রণাম করে আসি। অনেকদিন আসিনি তো, তাই। কি দরকার আবার পাটা ছোঁবার? কি অসভ্যতা! ছি ছি গোপাল, তুমি জানো এই কাজ করার জন্য তোমাকে শাস্তি পেতে হতে পারে। নিশ্চয়ই পারে, কিন্তু অন্যের বাড়ি গিয়ে জোচ্চুরি করা এ কি ধরনের সভ্যতা মহারাজ বা মন্ত্রী মশাই? না, মানে এসব আবার কি কথা গোপাল? সব ধরা পড়ে গেছেন, তবুও জোরে কথা বলছেন মন্ত্রী মশাই। মহারাজ, আপনি তো হিমালয় থেকে সাধু সেজে গেছিলেন না আমার বাড়িতে আমার দানের পরীক্ষা নিতে? এসব কি গোপাল? সত্যি তো গোপাল, এসব কি অভিযোগ করছো তুমি? হ্যাঁ, সেদিন সভায় আপনাদের মধ্যে চোখের ইশারায় কথা কিন্তু সভাকবি দেখতে পেয়ে গেছিল। হ্যাঁ, আর সেটা সে আমাকে জানাতেই আমি সব বুঝতে পারি, কিন্তু এটা বুঝিনি যে আপনি সাধু বাবা সেজে আমার বাড়িতে গেছিলেন। কিন্তু আজ আপনার হাঁটা আর বসা দেখে আমার ঠিক সন্দেহ হয়, আর তাতেই তো ধরা পড়ে গেলেন মহারাজ। না, মানে সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই গোপাল। ওই বুদ্ধমন্ত্রীর বুদ্ধিতেই আমার এই দশা। আমায় ক্ষমা করবেন মহারাজ, আপনাকে চিনতে পারলে এতটা শাস্তি দিতাম না। পরের বার এটা মন্ত্রীর জন্য তোলা রইল। হ্যাঁ, হ্যাঁ।